ওয়েলকাম ব্যাক গাইস। আমরা ইনহ্যান্স কনভার্সন নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে, এবং নেক্সট কয়েকটা ভিডিওতে বেসিক্যালি সেটার ইমপ্লিমেন্টেশনের কথা বলবো। ওকে, সো ইনহ্যান্স কনভার্সনের কনসেপ্টটা দেখেন এখানে। যদি ওদের অফিসিয়াল গাইডটা আগে দেখি, তারপর আমি জিনিসটা আপনাকে একটু বোঝাই দিচ্ছি যে ইনহ্যান্স কনভার্সন ইজ এ ফিচার দ্যাট ক্যান ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ ইউর কনভার্সন মেজারমেন্ট অ্যান্ড আনলক মোর পাওয়ারফুল বিডিং. It supplements your existing conversion tags by sending hash first-party conversion data from your website to Google in a privacy-safe way. This feature uses secure one-way hashing program called SHA-256 on your first-party customer data, such as email address. Before sending to Google, you can learn more. So, কনসেপ্টটা কি? ব্যাপারটা হচ্ছে, আমি একটু নিচের দিকে আসি। ওদের এই ফ্লোটা দিয়ে আপনি পুরো কনসেপ্টটা বুঝে ফেলবেন। ধরেন কোনো একজন ব্যক্তি বেসিক্যালি আপনার ইউটিউবের ভিডিও দেখতেছে, এবং সে সেখানে লগড ইন ইউজার হিসাবে আছে, তার মানে জিমেল দিয়ে লগ ইন করে তারপর ইউটিউব ভিডিও দেখতেছে, এবং সেখানে যে একটা ইউটিউবে অ্যাড দেখলো কোনো একটা প্রোডাক্টের। অ্যাড দেখার পর সে ওয়েবসাইটে আসলো, আসার পরে সে বেসিক্যালি আপনার ওয়েবসাইট থেকে পার্সেসটা কমপ্লিট করলো। যখন পার্সেস কমপ্লিট করলো, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন, অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন, অথবা কেস স্টাডিজ, অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন, আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন, এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য, অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। দেন ওই ব্যক্তি কি করবে? ডেফিনেটলি তার ইনফরমেশন গুলো আমাদের ডাটাবেজে চলে আসে, অর্থাৎ আমার যে ওয়েবসাইট, যেটা সিএমএস হোক অথবা কাস্টম ওয়েবসাইট হোক, আমার ডাটাবেজে চলে আসে। এখন দেখেন, ওই ব্যক্তি লগড ইন ইউজার ছিল, তার ইমেল অ্যাড্রেস এবং সে যেটা দিয়ে পারচেস করছে সেই ইমেল অ্যাড্রেস কি সেম কিনা। যদি সেম থাকে তাহলে গুগলকে এটা জানাতে হবে, যদি সেম নাও থাকে তাও গুগলকে জানাতে হবে। এই যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে ইনহ্যান্স কনভার্সন। তার মানে গুগল যদি জানে যে ওই ব্যক্তির লগ ইন ডিটেলসটা এবং পার্সেস ইমেলটা সেম, তাহলে গুগলের ডাটা আরো বেশি এনরিচড হয়। সে আরো ডিসিশন মেকিং করতে পারে পরবর্তী করার জন্য, অর্থাৎ তাদের এক্সিস্টিং অন্যান্য ডাটার উপর বেস করে। এখানে সেই জিনিসটাই হচ্ছে, দেখেন দ্য কনভার্সন ট্যাগ ক্যাপচারস এ ফিল্ড ইউ ডিটারমাইন ইমেল। তার মানে এখানে শুধু ইমেল না, আমরা ইমেল, ফোন নাম্বার, তার নাম, অ্যাড্রেস সবকিছু কালেক্ট করতেছি, এবং সেই ডাটাগুলোই বেসিক্যালি গুগলের কাছে আমরা সেন্ড করে দিচ্ছি অ্যাজ এ হ্যাশ ডাটা হিসাবে। হ্যাশ ডাটার কনসেপ্টটা কি? ধরেন আপনার ইমেল অ্যাড্রেসটা কিরকম হয়, যে piyush@gmail.com, এটা একটা ইমেল, কিন্তু হ্যাশ ডাটা কিভাবে 1 2 3 4 5 6 অথবা আলফা নিউমেরিক্যাল ভ্যালু হয়, যেটা মানুষ রিড করতে পারে না, বাট সিস্টেম বুঝতে পারে। সেই জিনিসটা আমরা গুগলের কাছে সেন্ড করে দিচ্ছি। এটা অটোমেটিক ওয়েতে হতে পারে, এটা আবার আপলোডের মেথডে হতে পারে, দুইটাই পসিবল। যেমন আমরা অফলাইন কনভার্সনের সময় দেখবো, ওটা ডিফারেন্ট মেথড, সেটা পরে দেখবো। ওকে, বাট এই ক্ষেত্রে আপনারা জিনিসটা দেখতেছেন যে আমরা অটোমেটিক অথবা ম্যানুয়াল, যেটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করবো। সো এখন হয়তো বুঝতেছেন যে ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে আমাদের ক্যাম্পেইনকে আরো বেশি পাওয়ারফুল করে তুলতেছে গুগল। গুগলকে যদি আমরা সেই সেট আপটা করে দেই, কারণ গুগল তাদের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তারা আরো বেটার, ওকে, আমার কাস্টমার আনার জন্য। সো তার একটা পাথ অথবা একটা মডেল তৈরি হবে। সো এখানে দেখেন, দ্য হ্যাশ ডাটা ইজ ম্যাচড এগেইনস্ট গুগল হ্যাশ ডাটা। সো আমি যখন আপলোড করছি অথবা গুগলের সিস্টেমে পাঠিয়ে দিচ্ছি, সো গুগল সেটা রিড করতেছে এবং ম্যাচ করতেছে, এবং ওই ইউজারের উপর বেস করে সে একটা হাইপোথেটিক্যাল প্যাটার্ন তৈরি করতেছে আরো ইউজারকে, সিমিলার অডিয়েন্সকে নিয়ে আসার জন্য। ওকে, উইথ ইনভেন conversion for web, first party customer data such as email address, name, home address, phone number is captured in your conversion tracking tags, hash sent to Google in its hash form, then used to match your customer to Google account. তার মানে গুগল অ্যাকাউন্টের সাথে ম্যাচ করে। ওকে,
হুইচ আর সাইন ইন টু ওয়েন এঙ্গেজ। সো দেখেন এখানে বেনিফিট গুলো কি, রিকভার কনভার্সন দ্যাট আদারওয়াইজ উডন্ট হ্যাভ বিন মেজার্ড। তার মানে কিছু কনভার্সন সে এখান থেকে, কারণ কিছু এখানে কিন্তু সমস্ত কিছু না, ধরেন 20% আপনার কনভার্সন বাড়ায় দিবে যখন আপনি ইনহ্যান্স কনভার্সন সেট আপ করবেন। ওকে, দেন ইমপ্রুভ বিডিং অপটিমাইজেশন থ্রু বেটার ডাটা। যেহেতু গুগলের কাছে আরো বেশি ডাটা আছে, সে প্যাটার্ন তৈরি করতেছে, সে বেটার ওয়েতে আরো কি করতে পারবে, অবশ্যই বিডিং অপটিমাইজেশন করতে পারবে। প্রাইভেসি সেভ উইথ হ্যাশ ফার্স্ট পার্টি কাস্টমার ডাটা। সো কাস্টমার ডাটা এই ক্ষেত্রে যেহেতু আপনি হ্যাশ হিসেবে যাচ্ছে, সো সেটা অ্যাকচুয়ালি সিকিউর ডাটা। তো আমরা এটা সেট আপ করতে পারি কোন কোন মেথডে, এখানে তিনটা মেথডে আমরা এটা সেট আপ করতে পারি। এক হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, আর একটা হচ্ছে গুগল ট্যাগের মাধ্যমে, যেটা আগে জি ট্যাগ নামে ছিল। এই যে শুরুর দিকে দেখেন গুগল বলে দিছে যে জি ট্যাগ ইজ নাও এ গুগল ট্যাগ। সো আমরা গুগল ট্যাগের মাধ্যমে, যেটা কাস্টম ডেভেলপারের মাধ্যমে করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার যেটা ডাটা লেয়ারের মাধ্যমে করা যায়, অথবা অটোমেটিক। আমি বেসিক্যালি এইটারই দুইটা মেথড আপনাদের দেখাবো। আর এইটা হচ্ছে কাস্টম, বেসিক্যালি কাস্টম আমাদের দেখানোর প্রয়োজন হয় না। এটা যদি আপনার ডেভেলপার কাজ করে তাহলে মার্কেটারের প্রয়োজন হয় না, রাইট? আমরা তো মার্কেটার, এই জন্য আমাদের জন্য গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে বেস্ট মেথড। আর হচ্ছে গুগল অ্যাড এপিআই। সো এটা আমাদের জন্য না, এটা স্পেশালি যারা ডিরেক্টলি ডেভেলপার এগুলো হ্যান্ডেল করে, একটা ওয়েবসাইটের মার্কেটিং সেক্টরটা করে থাকে, একজন মার্কেটার যখন ডেভেলপার হয় তারা তখন সেই জিনিসগুলো করে থাকে। আমরা নর্মালি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে পুরো জিনিসটা দেখবো। আর এই লিড নিয়ে আমরা ফার্দার ডিসকাস করবো কামিং ভিডিওসে, কারণ আগে আপনাদেরকে এই জিসিএল আইডির কনসেপ্ট বুঝতে হবে, সেটা পরবর্তীতে দেখবো। ওকে, আর সেট আপের জন্য এখানে আমাদের নিজস্ব গাইড আছে স্টেপ বাই স্টেপ, যে যে কিভাবে সেট আপ করবেন। দেখেন এখানে সেকশন দেওয়া আছে, যদি আমরা এই লিঙ্কে যাই, এই লিঙ্কটা সেই লিঙ্কটা, এখানে পুরা স্টেপ দেওয়া আছে কিভাবে সেট আপ করবেন। বাট আমি পুরো জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো পরের ভিডিওতে। সো এখানে দেখেন আমরা অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটা মেথডই নেক্সট ভিডিওতে দেখাবো। নেক্সট ভিডিওতে আমরা মুভ করি। থ্যাংক ইউ, ব্যাস।